Hello guys, Assalamu alaikum. My name is Amar Rifat. BD Worlds Garden চ্যানেলের পক্ষ থেকে এখন আমি দেখাচ্ছি বান্দরবন তুলাচুরি পাহাড়ের উপর থেকে একজন পুটার অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন। উনি মানুষটা ছোট হতে পারে কিন্তু ওনার সাথে অনেক হেভি ওয়েটের জিনিসপত্র আছে। উনি নিয়ে দেখেন কিভাবে পাহাড়ের পথ আঁকা বাঁকা মিঠু পথ কীভাবে পাড়ি দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কতই মনোরম, কিন্তু অনেক রোদ। আমরা অনেক ক্লান্ত, ঘেমে গেছি সবাই। পিছনে আমার সাথে আমার সাথী ভাইয়েরা আছে, বড় ভাই আছে অনেক, ওরা সবাই পিছনে আছে আমার। এদের জীবন ব্যবস্থাটা কতই না কষ্টের, কতই না কঠিন। জীবিকা নির্বাহের জন্য এরা জুম চাষ করে, পুটার দিয়ে জিনিসপত্র ভারী মালামাল বহন করে। এই আঁকা বাঁকা মিঠু পথ, পাহাড়ি রাস্তা, দুর্গম রাস্তা, কাঁচা রাস্তায় এরা জিনিসপত্র নিয়ে অনেকটা পথ পাড়ি দিতে হয় এদেরকে। আশেপাশে অনেক রোদ, দেখতেই পাচ্ছেন। আমরা কত উঁচু পাহাড় থেকে নেমে আসছি, এখন আবার পাহাড়ের দিকে যাচ্ছি। ভাই, আপনাদের সামনে পাড়ার নাম কি? হ্যাঁ, আপনারা কোন প্রজাতির? আপনারা মুরং, টিপরা। দেখতে পাচ্ছেন আশেপাশে কলা বাগানের চাষ করে রেখেছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর কলার ছুরি, অল্প মূল্যে অনেক ভালো ভালো কলার ছুরি পাওয়া যায় এদিকে। কিন্তু এদিক থেকে নিয়ে যাওয়া, বহন করাটাই কষ্টকর। দেখতেই পাচ্ছেন এরা সবাই পরিশ্রমী, এদের পরিশ্রম একজনের থেকে কারোর কম নাই। এরা অনেক পরিশ্রম করে এরা জীবিকা নির্বাহ করে। আমাদের আরো প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, তারপর আমরা গন্তব্যস্থানে যাই পৌঁছাবো। আশেপাশে খুবই নির্জুম এলাকা, এদিকে ঝিরি ছাড়া পানি খাবার মতো কোনোই ব্যবস্থা নেই, খুবই কষ্টকর। যদি আপনারা সাথে পানি না নিয়ে আসেন, বান্দরবন পার্বত্য চট্টগ্রামে যদি আপনারা ঘুরতে আসেন, যদি এরকম অনেকটা পথ পুটারের মাধ্যমে আপনারা অনেক দূর ঘুরতে যান, তাহলে এরকম অনেক পাহাড় পাড়ি কিছুটা পথ আগালেই দেখতে পাবো সামনে একটা ঝিরি আছে, যেটা দিয়ে পানি প্রবাহিত হয়, ময়লা পানি ঘোলাটে। কিন্তু এই পানি পরিষ্কার করে খাবারের উপযোগী করে খেতে হয়। দেখতেই পাচ্ছেন নিচে মাটি একদম ভিজে রয়েছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। এদিকের আবহাওয়া বৃষ্টি, রোদ, তাপমাত্রা অনেক বেশি। উপরে এদিকে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, যারা এদিকে বসবাস করে সবাই কারেন্ট ছাড়াই বসবাস করে। প্রাকৃতিক বাতাস, এই যে দেখতেই পাচ্ছেন পানি।
এই পানি খাবারের উপযোগী করে খেতে হয়। দেখতেই পাচ্ছেন এগুলো পাহাড় থেকে নেমে আসে। এই পানিতে ছেঁকে তারপরে ফিটকারি দিয়ে ওষুধ দিয়ে পরিষ্কার করতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন কত দুর্গম রাস্তা।